আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও জোর কদমে চলছে। আর এই প্রস্তুতিকে একবার যাচাই করে নেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাংলা বিষয় থেকে 40 নম্বরের একটি মক টেস্ট। এখানে তোমরা গদ্য, পদ্য এবং ব্যাকরণ থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন পাবে, মিক্সড 40টি। তাই অতি অবশ্যই পরীক্ষার আগে এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নিজের পরীক্ষা প্রস্তুতি যাচাইয়ের জন্য। তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করে দাও। চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, কবি যে নদীর উপর দিয়ে বোটে করে ভেসে চলেছেন তার নাম? চারটে অপশান: গঙ্গা, শিলাবতী, পদ্মা, যমুনা। অপশানগুলো একটু ঘুরিয়ে দিয়েছে। তোমার মনে হতেই পারে যে আমরা বইতে যে অপশানটা পড়েছি, মানে যে উত্তরটা হওয়ার কথা সেটা তো নেই অপশানে। উত্তর হবে গ, পদ্মা। কেন পদ্মা হলো? কারণ পদ্মা হলো, তোমরা মনে হতেই পারে যে আত্রাই হওয়ার কথা। হ্যাঁ, আত্রাই অবশ্যই, কিন্তু আত্রাই হলো পদ্মার উপনদী, তাই এখানে পদ্মা দিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, নলিবানা দেবীকে জেরা করেছিল প্রবোধ মিত্র ও গোল্ডি? জিতেন ব্যানার্জি ও প্রবোধ মিত্র, জিতেন ব্যানার্জি ও গোল্ডি, ও রামচন্দ্র মজুমদার ও গোল্ডি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জিতেন ব্যানার্জি ও গোল্ডি। পরবর্তী প্রশ্ন, প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানি রেখাচিত্র। এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে? চারটে অপশান: যুগান্তর, আনন্দবাজার, বিশ্বভারতী নাকি রবীন্দ্র ভারতী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, যুগান্তর পত্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ 4 নাম্বার প্রশ্ন, ভারততীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চারটে অপশান: বলাকা, গীতাঞ্জলি, সোনার তরী, সহজ পাঠ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, তেমনি এবার ফিরতে হবে সত্যি কোথায় ফেরার কথা কবি বলেছেন? ধানের গুচ্ছে, রঙের বাক্সে, মন খারাপের গর্তে, খেলার মাঠে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, মন খারাপের গর্তে। আমার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলির উত্তর তোমরাও করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। নেক্সট প্রশ্ন, অর্থাৎ 6 নাম্বার প্রশ্ন, বইটই কবিতাটি লিখেছেন কবি শঙ্খ ঘোষ, কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র মুখোপাধ্যায় নাকি প্রেমেন্দ্র মিত্র? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র। পরবর্তী প্রশ্ন দেখো, যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গেই প্রযুক্ত হতে পারে তাকে বলে? শূন্য বিভক্তি, ক্রিয়া বিভক্তি, তির্যক বিভক্তি নাকি নির্দেশক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তির্যক বিভক্তি। পরবর্তী প্রশ্ন দেখো, কবি শঙ্খ ঘোষের শিশুদের ঘরে ফেরাকে তুলনা করেছেন বকের শাড়ির সঙ্গে, হাঁসের শাড়ির সঙ্গে, পাখির শাড়ির সঙ্গে, টিয়া পাখির শাড়ির সঙ্গে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, পাখির শাড়ির সঙ্গে। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গভূমির প্রতি কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ আছে? বসন্ত ও শরৎ, বসন্ত ও হেমন্ত, শরৎ ও হেমন্ত, শীত ও বসন্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, বসন্ত ও শরৎ। পরবর্তী প্রশ্ন, দুকড়িওয়ালা দেবী ডিসেম্বর মাসে কারাজীবন থেকে মুক্তি লাভ করেন, সালটা ছিল 1917 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দ, 1919 খ্রিস্টাব্দ, 1920 খ্রিস্টাব্দ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, 1918 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন দেখো, পটলবাবু ফিল্মে অভিনয়ের সুযোগ পাওয়ার আগে কতবার চাকরি ছেড়েছেন? একবার, দুবার, তিনবার, পাঁচবার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, দুবার। পরবর্তী প্রশ্ন দেখো, পটলবাবুর নাট্যগুরু ছিলেন গগন পাকড়াইশি, বরেন মল্লিক, শীতলাকান্ত রায়, উপরের কেউ নন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, গগন পাকড়াশি। পরবর্তী প্রশ্ন দেখো, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ইতালিতে, স্পেনে, লন্ডনে নাকি ডেনমার্কে যা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হে বৃষ্টি স্পেনে যা, অর্থাৎ অপশান নাম্বার খ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম হলো রণজিৎ, অমরেশ, গিরিন নাকি টুনু? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, গিরিন। পরবর্তী প্রশ্ন দেখো, এই ভারতের ড্যাশ সাগর তীরে মহাপুরুষের, মহামানবের, মহান মনীষীর নাকি কোনোটিই নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এই ভারতের মহামানবের সাগর তীরে। পরবর্তী প্রশ্ন দেখো, আর পাবে টই বিকালবেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা নাকি দুপুরবেলা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, আর পাবে টই সকালবেলা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, মা বলবে
ঠ্যাং দুটো কি ড্যাশ, সুন্দর, নোংরা, কুৎসিত নাকি অসুন্দর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মা বলবে ঠ্যাং দুটো কি কুৎসিত। পরবর্তী প্রশ্ন দেখো, নলিবালা দেবী জন্মগ্রহণ করেন বেলুড়, লিলুয়া, বালি নাকি সালকিয়াতে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, বালিতে। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাচের দিন তুক করতে গিয়েছিল টুনু, গিরিন, প্রণব নাকি সমরেশ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাচের দিন তুক করতে গিয়েছিল সমরেশ। পরবর্তী প্রশ্ন দেখো, গঠনগত দিক থেকে বাংলা শব্দকে ভাগ করা হয়েছে 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 5 ভাগে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গঠনগত দিক থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, শিকারী বন্দুকে বাঘ মারল, বন্দুকে কি কারক? এখানে কারক নির্ণয় করতে দিয়েছে, 4টে অপশান আছে দেখো, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, বন্দুকে হয়ে যাবে এখানে করণ কারক। পরবর্তী প্রশ্ন দেখো, আমার প্রথম বর্ণ পরিচয়, বক্তার প্রথম বর্ণ পরিচয় কোথায়? ভিজুয়াল আর্টে, জল রঙে, অয়েল পেন্টিংয়ে, ওয়েস্টার্ন পেন্টিংয়ে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, ভিজুয়াল আর্টে। পরবর্তী প্রশ্ন, ওরে রামা ছুটে আয়, রামাকে কি আনতে বলা হয়েছে? সাবান, জল, লণ্ঠন, মোমবাতি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, লণ্ঠন আনতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কোন মাঠের ধারে? বিন্নি ধানের মাঠের ধারে, ভূষণ্ডীর মাঠের ধারে, পটলডাঙ্গা মাঠের ধারে নাকি তেপান্তরের মাঠের ধারে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, বিন্নি ধানের মাঠের ধারে। পরবর্তী প্রশ্ন দেখো, চা ও চিনি কোন ধরনের শব্দের উদাহরণ? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব নাকি বিদেশি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চা ও চিনি বিদেশি শব্দের উদাহরণ, এটা সাধারণত চীনা ভাষা উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো, পকেট থেকে একটা পেন্সিল বের করে টস করার কথা বলেছিল অ্যামি, ভান, সেলো নাকি জন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, ভান বলেছিল টস করার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, কিশোর কবি নামে খ্যাত ছিলেন রজনীকান্ত সেন, কবি সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, কবি সুকান্ত ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত তীর্থ কবিতায় পূর্ণ তীর্থ বলা হয়েছে ভারতভূমিকে, বঙ্গভূমিকে, হিমালয়কে নাকি দিল্লিকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারত তীর্থ কবিতায় পূর্ণ তীর্থ বলা হয়েছে ভারতভূমিকে। পরবর্তী প্রশ্ন দেখো, ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন করে, পদ গঠন করে, সন্ধি গঠন করে নাকি বাক্য গঠন করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন করে। পরবর্তী প্রশ্ন, নলিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? যদুগোপাল মুখার্জি, অমরেন্দ্র চ্যাটার্জি, ভোলানাথ চ্যাটার্জি নাকি যদুনাথ ব্যানার্জির কাছ থেকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। পরবর্তী প্রশ্ন, বইটই কবিতাটি লিখেছেন, এটা রিপিট প্রশ্ন আছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, নবরচিত একটি কবিতা রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল আধ ঘন্টা, 1 ঘন্টা, 35 মিনিট, 15 মিনিট? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 15 মিনিট। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ব্যতিহার কর্তার উদাহরণ হলো রাখাল গরু চড়াই, পণ্ডিতে পণ্ডিতে তর্ক করছিলেন, মা শিশুকে চাঁদ দেখায় নাকি রাম সাইকেল চালায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যতিহার কর্তা হলো পণ্ডিতে পণ্ডিতে তর্ক করছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, যখন বাজ পড়তো তখন সেলো চলে যেত খাটের তলায়, মায়ের কোলে, ঝোপের আড়ালে নাকি রাস্তায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খাটের তলায়। পরবর্তী প্রশ্ন দেখো, টুনুর খেলার মাঠে পজিশন কী ছিল? রাইট ব্যাক, রাইট হাফ, রাইট ইন নাকি গোলকিপার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, রাইট ইন। পরবর্তী প্রশ্ন দেখো, বিজ্ঞানের প্রতি অতিরিক্ত আগ্রহের কারণে মানুষের মধ্যে কিসের পাঠ চুকে গেছে? সাহিত্য চর্চার, আড্ডার, খেলাধুলোর নাকি লেখাপড়ার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্য চর্চার। পরবর্তী প্রশ্ন দেখো, অসীমা আসলে কে? পুরন্দর চৌধুরীর ভাগ্নি, রাশিয়ার গুপ্তচর নাকি কার্পভের মেয়ে নাকি কার্পভের ভাইজি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্পভের মেয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, ওরা ভেবেছিল আপনার নাম খোদাই করে রাখবে পুঁথির পাতায়, স্টক পোস্তরে, গানের ভাষায়, ছবির ভাষায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, স্টক প্রস্তরে। পরবর্তী প্রশ্ন দেখো, বিপ্লবী হরিদাস দত্ত পুলিশ, খালাসি,
ড্রাইভার নাকি গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ব্যামো শব্দটির অর্থ বমি, বোমা, বার না অসুখ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যামো শব্দটির অর্থ হলো অসুখ। এই ছিল 40টি প্রশ্ন। পরীক্ষার আগে তোমার প্রস্তুতি যাচাই করে নেওয়ার জন্য একেবারে মোক্ষম সেট। কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, এবং বন্ধুকে তোমার এই দেখা ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দাও যাতে সেও খুব ভালো একটা স্কোর করতে পারে পরীক্ষাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।